ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দাউদ নবীর চাইতেও সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার মুসলমানরা নয়, শুধু মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত নবীর ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর দোস্ত রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে মক্কার যে সমস্ত কাফেররা, বড় বড় লিডাররা দিনের বেলায় তাদের লোকদেরকে বলে, এই লোকেরা তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাও না, তার কাছে গেলে বাপ দাদার ধর্ম ভুলে যাইবা, তার কোরআন শোনো না। যারা দিনের বেলায় নিষেধ করত, তারা পর্যন্ত রাত্রে বেলায় নবীজির ঘরের দরজার পাশে কোনায় পীরার আশেপাশে তারা দাঁড়ায় দাঁড়ায় লুকাইয়া কোরআন শুনত। আবু জাহেলের মতো কাফের সেও কোরআন শুনছে, আবু লাহাবের মতো কাফের সেও লুকায় কোরআন শুনছে, আবু সুফিয়ান তখন কাফের ছিল, সেও কোরআন শুনছে লুকে লুকায়া। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এখন কারি সাহেবরা যখন তেলাওয়াত করে মনে হয় জান্নাত থেকে নাজিল হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করে, একদিনে কি এমন মনে হয় নাকি যে আর ভালো লাগে না আলহামদুলিল্লাহ? এমন মনে হয়নি। কারণ আল্লাহর কোরআনের একটা জিন্দা মুজিজা, যত তেলাওয়াত করে অত মজা লাগে। ও বাবা, কারি হাফেজ আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত আপনারা ইউটিউবে শুনেছেন, কত সুন্দর তেলাওয়াত, মনে হয় ঘন্টার পর ঘন্টা শুনতে মন চায়। মিশরি কারিরা যখন তেলাওয়াত করে, সৌদি আরবে শাইখ আব্দুর রহমান সুদাই যখন নামাজে তেলাওয়াত করে, শায়েখরা যখন মদিনার ইমাম সাহেবরা তেলাওয়াত করে, শুনলে মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় শুনতে মন চায়। জোরে বলেন ঠিক কিনা? আর যার উপরে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিয়েছে। মনে আছে না আপনাকে? কাগরে শোনাইছে। আরে সাহাবী না, দুইজন কাফের, তখনও তো মুসলমান হয় নাই। আপনারা মনে হয় ঘুম ধরছে। মনোযোগ আছে তো? মনোযোগ আছে কার কার? হাত তুলেন তো দেখি। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ। আমি সূরা নাহলের 90 নং আয়াতের ফজিলত শোনাইতেছি আপনাদেরকে। হাতে সময় থাকলে না তাফসীর শোনাবো, অন্ততপক্ষে তরজমাটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ দোয়ার আগে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, নবীজির তেলাওয়াত শোনার সাথে সাথে দুইজন কাফেরের চোখ দিয়ে পানি বাইর হইতেছে। যদিও কাফের, কিন্তু তারা তো মাতৃভাষা আরবি, আয়াতের মর্ম তো কিছু বুঝে। এই কথা শোনার পরে বলতেছে, মুহাম্মদ আপনি কি শোনাইলেন? এত মজা লাগছে, আবার শোনান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এতটুকু যখন আল্লাহ রাসূল পড়লেন, রাসূল পড়ার সাথে সাথে কাফেররা বলে, কি পড়লেন দয়া করে আবার শোনান। নবীজির এই আয়াত 90 নম্বর আয়াতটা এত মনোযোগ সহকারে দুইজন কাফের শুনছে, জীবনে কোনোদিন শুনে নাই। শোনার এত মনোযোগ সহকারে শুনছে, খুব মনোযোগ সহকারে 3 বার শুনে দুইজন কাফের অন্তরে বসে গেছে, মুখস্থ করে ফেলছে। এই আয়াত মুখস্থ কইরা যখন ওই নেতার কাছে গেছে, কোন নেতা? আকসাম ইবনে সাইফির কাছে। আকসাম ইবনে সাইফি বলতেছে, কিরে যাওয়ার সময় যে কি বড় ভাব নিয়ে গেলি, বুকটা ফুলায়া, এখন দেখি চেহারাটা মলিন, বুকটা নিচে নেমে গেছে, কি ব্যাপার? চোখের পানি ফেলায় বলতেছে, সর্দার এমন কথা শুনে আসছি, এমন তথ্য নিয়ে আসছি যে কথা জীবনে কোনোদিন শুনি নাই, যে বাণী কোনোদিন শুনি নাই।
তো কি শুনে আসছো? এই লোকটার কাছে গেলাম, যাই দেখি মাটিতে বসে নাস্তা খায়। এমন বড় একজন ব্যক্তিত্ব, শুনছি তার এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু লোকটা দেখি মাটিতে বসে নাস্তা খায়, আমাদেরকে চিনে না, জানে না। তারপরে ঘরের ভিতরে আমাদেরকে বসায় মেহমানদারি করাইলো, খাওয়াইলো। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিজ্ঞাসা করলাম আপনার মিশন কি? এমন বাণী শোনাইছে জীবনে কোনোদিন শুনি নাই। কি শোনাইছে? দুজন কাফের পড়তেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। সুবহানাল্লাহ বলেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন কে শোনাইছে? কাফের দুইজন শোনাইছে। কাকে? নেতা আকসাম ইবনে সাইফিকে শোনাইছে। আকসাম ইবনে সাইফির চোখ দিয়ে পানি বাইর হইতেছে, বলতেছে কি রে, কি শোনাইলি? এত মজা লাগে কে? আবার শোনা। আকসাম ইবনে সাইফিকে ওই দুইজন পাতি নেতা আবার শোনাইছে। 2-3 বার যখন শোনাইছে, আকসাম ইবনে সাইফি বলে, তোরা কেন আমাকে প্রথম বাধা দিলি? কেন আমাকে পাঠাইলি না? তোদের কাছে শুই না এত মজা লাগে, না জানি তার কাছ থেকে শুনলে কত মজা লাগবে। আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন, গোত্রের বড় নেতা আকসাম ইবনে সাইফি তাড়াতাড়ি কইরা ঘোড়া নিয়ে রওনা দিয়া নবীজির দরবারে গেছি। যায় কোনো কথা নাই, নবীজিকে সালাম দিয়ে বলে, আমার পক্ষ থেকে বার্তাবাহক পাঠাইছিলাম, তাদেরকে যেই কথা শোনাইছেন আমারও শোনাই দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সালামের জবাব নিয়ে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজির তেলাওয়াতের এই প্রভাব ওই গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির অন্তরে এমনভাবে প্রভাব পড়ছে, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর মেয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? জোরে বলেন, কয় নম্বর আয়াত? সূরা নাহাল কোরআনুল কারীমের একটা সূরার নাম। কোরআনুল কারীমের মধ্যে বহু সূরা আছে, 114টা সূরা। কয়টা সূরা বলেন? জোরে বলেন, কয়টা সূরা? আর জোরে বলেন, কয়টা সূরা? আমাদের মুসলমানের সন্তানেরা হলিউড বলিউডের নায়ক নায়িকার নাম মুখস্থ জানে, আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের নাম মুখস্থ বলতে পারে। কোরআনের কয়টা সূরা জিজ্ঞাসা করলে হা করে তাকায় থাকে। যদি বলে উমুক সূরাটা শুনি, উমুক নবীর নাম জানুনি, উমুক সাহাবীর নাম জানুনি। অনেক মুসলমান আছে, আল্লাহ মাফ করেন, যদি জিজ্ঞাসা করে সহি শুদ্ধভাবে কালিমাটা পর্যন্ত বলতে পারে না, আফসোসও হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? 60 বছর 70 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহাটাও শুদ্ধ হয় না, আবার বড় বড় কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা লম্বা লেকচার মারে, আর বলে মাদ্রাসায় বললে কি হয়, মাদ্রাসায় বললে কি হয়। তুমি বলতেছো সাতার মাথা হয়, মাদ্রাসায় পড়লে সবচাইতে বড় যেটা তার কোরআন পড়া শুদ্ধ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে এই সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়। বুঝে না, জানে না, আবার বড় বড় কথা বলে ঠিকই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বলেন কোরআনের সূরার সংখ্যা কয়টা? আপনারা কি রাগ হইছেন না আমার সাথে? বয়ান কি সংক্ষিপ্ত করে দিমু? কয়টা সূরা আছে কোরআনে বলেন? 114টা সূরা। 114টা সূরার মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা, এই সূরাটার নাম সূরায়ে নাহাল। কি নাম বলেন? সূরায়ে নাহাল। নাহলুন শব্দের অর্থ মৌমাছি। নাহালুন মানে কি বলেন? জোরে বলেন, নাহলুন মানে কি? মৌমাছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু এই সূরার মধ্যে মৌমাছির আলোচনা করেছেন, এই জন্য সেই পরিপ্রেক্ষিতে সূরার নাম দিয়েছেন সূরায়ে নাহাল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক সূরা নাজিল করেছেন প্রাণীর নামে। আল্লাহ তাআলা প্রাণীর নামে সূরা নাজিল করেছেন, নবীদের নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এরকম আল্লাহর একজন খাস ওলির নামেও সূরা নাজিল করেছেন। বলতে পারেন
ও হুজুর, আল্লাহ তাআলা কোরআনে কোন কোন প্রাণীর নামে সূরা নাযিল করেছেন? আল্লাহ তাআলা কোরআনে গাভীর নামে সূরা নাযিল করেছেন। ওই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারাতুন মানে হলো গাভী। আল্লাহ তাআলা কোরআনে হাতির নামে সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো বাবা সূরা ফিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাকড়সার নামে সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরা আনকাবুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক নবীদের নামে সূরা নাযিল করেছেন, যেমন সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর নামেও সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো বাবা সূরাতু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই যে মৌমাছির নামে যে সূরা নাযিল করেছেন আমার তেলাওয়াতকৃত আয়াত, এই সূরাটার নাম হলো বাবা সূরা নাহাল। সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুফাসসিররা বলেন সূরা নাহালের 90 নম্বর আয়াত এমন একটা আয়াত, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যদি কালামে হাকিমের মধ্যে আর কোনো সূরা আর কোনো আয়াত নাজিল না করতেন, যদি নাকি শুধু সূরায়ে এই নাহালের 90 নম্বর আয়াত নাজিল করতেন, তাইলে এই সূরাটাই উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইত। কেবলমাত্র একটা আয়াত যদি নাজিল করতেন, 6600 বাকি 6666 আয়াতের থেকে 6665 আয়াত না নাজিল কইরা যদি নাকি শুধু সূরা নাহালের এই 90 নম্বর আয়াত নাজিল করতেন, ইমাম শাফি বলেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কত তাৎপর্যপূর্ণ আয়াত। এই আয়াত সম্পর্কে তাফসিরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরত ওমর থেকে রওয়ায়াত করেন। উনি লেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও বাবা, কোরআনের তেলাওয়াত শুনে বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে কিনা? নবী এমন অনেক সাহাবী আছে, এমন অনেক কাফের আছে যারা সাহাবী হয়েছে, তাদের কাছে দাওয়াতও দিতে হয় নাই, নবী তেলাওয়াত করেছে, নবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার সাথে সাথে তারা মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কুরআনুল কারীমের আয়াত শুনে তো কাফেররা মুসলমান হয়েছে, কিন্তু সূরা নাহালের 90 নম্বর আয়াত শুনে যত কাফের মুসলমান হয়েছে আর কোন আয়াত শুনে এত কাফের মুসলমান হয় নাই। উনি এটা ওনার মুখ থেকে বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কবীর, যে তাফসীরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর ইবনে কাসির হাফিজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রহমা মারিফাতুস সাহাবার উদ্ধৃতি দিয়া ওনারা ঘটনা বর্ণনা করেন এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের তাফসীর এবং ফজিলত বর্ণনা করতে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার আকসাম ইবনে সাইফি। কি নাম বলেন? আপনারা মনে ঘুমাই গেছেন। নবীজির একজন সাহাবী, নাম তার আকসাম ইবনে সাইফি। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে একটা গোত্রের বড় নেতা ছিল। বড় কি ছিল? অনেক বড় নেতা ছিল। তার অধীনে হাজার হাজার মানুষ কাজ করত। সব সময় তার পিছনে সামসার মতো অনেক লোক ঘোরাফেরা করত। যারা নেতা বড় বড় পদের অধিকারী দেখেন না, তাদের পিছনে অনেক পাতি নেতা সবসময় ঘুরে না। আপনাকে গাজীপুর কালিয়াগুড়ি মনে ঘুরে না। নেতা বাথরুমে গেলেও বদনা নিয়ে দাঁড়ায় থাকে, নেতার পিছন পিছন সব সময় ঘোরাফেরা করে। নেতা ভালো কাজ করুক তাও নেতার সাথে থাকে, নেতা খারাপ কাজ করলো তাও নেতার সাথে থাকে। বলেন ঠিক কিনা? কয় আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোত্রের বড় নেতা ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অনেক দাপট নিয়া গৌরবের সহিত উনি ওনার গোত্র পরিচালনা করতেন, লিডার ছিলেন, নেতা ছিলেন। একদিন ওনার কানের মধ্যে খবর আসলো মক্কার মধ্যে একজন নবী আসছে, যেই নবীর তেলাওয়াত শুনলে, যেই নবীর কথা শুনলে মানুষ বাপ দাদার ধর্ম বলে যায়। এই জন্য সে নিজেই নিজে কৌতূহল হয়া তার বাড়ির ভিতরে তার যেই সভা বসে সবার নেতাদের সাথে পরামর্শ করতেছে, শোনো আমি শুনেছি মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যার কথা শুনলে মানুষ
বাপ দাদার ধর্ম বলে যায়, যার আচরণ দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায়, যার চেহারা দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার মন চায় তাকে একটা নজর দেখার জন্য, তার থেকে কিছু কথা শোনার জন্য। তোমরা কি বলো? তোমরা কি বলো? এই কথা যখন বলেছে, নেতার সাথে যে পাতি নেতা বসে থাকে, পাতি নেতা বুঝেননি? ওই যে পাতি নেতা যারা, এরা দেখবেন নেতারা একটু তেলটা বেশি মারে। জোরে বলেন ঠিক নেই? ওই যে পাতি নেতা যেগুলা, এগুলা বলতেছে আপনি আমগো নেতা, আপনি আমাগো লিডার, আপনি আমগো বড় ভাই, আপনি যদি নিজে যান তাহলে আমগো মান সম্মান থাকে না, আপনার পক্ষ থেকে আমরা আগে যাই, যাই খোঁজ খবর নিয়ে আসি, যদি আমরা আইসা বলি তারপরে আপনি যাইয়েন। নেতারে পাম দিছে, নেতাকে ঠিক আছে তাহলে তোমরা যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তথ্য নেওয়ার জন্য, নবীজি সম্পর্কে জানার জন্য আকসাম ইবনে সাইফির গোত্রের কয়েকজন লিডার, কয়েকজন নেতা, পাতি নেতা, এগুলা গেছে নবীজি সম্পর্কে জানার জন্য। তার পক্ষ থেকে দূত হয়া যখন গেছে, এমন সময় গেছে সকালবেলা হয়ে গেছে, তারা কোনোদিন নবীর বাড়িতে যায় নাই। যায় মানুষের কাছে জিজ্ঞাসা করে নবীজির বাড়িতে গেছি, যায় দেখে আল্লাহর নবী সকালবেলায় মাটিতে বসে বসে নাস্তা খায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনারা মিয়া, কোথায় বসে নাস্তা খায়? কোথায় বসে নাস্তা খায়? মাটিতে বসে আল্লাহ রাসূল নাস্তা খাইতেছে। আল্লাহ রাসূল বাহিরে কারো উপস্থিতি টের পায়া নবীজি নিজে গিয়ে দরজায় স্বাগতম জানাইয়া আজনবী অপরিচিত দুইজন মানুষকে সালাম জানায় ঘরে নিয়ে গেছে। আর বলতেছে আপনারা আমার মেহমান, পরিচয় পরে হবে, আমার বাড়িতে আসছেন, আপনারা মুসাফির মেহমান, আগে আমার সাথে বসে খাবার খান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। নবীর আখলাক শুরু হয়ে গেছে দেখালো। নবীজির সাথে বসে খাবার খাইলেন, নবীজির সাথে বসে খাবার খাইতেছেন আর নবীজির চেহারা দেখে মুগ্ধ হইতেছেন। খাবার খাওয়ার শেষে নবীজিকে জিজ্ঞাসা করে মান আনতা ওয়ামা আনতা। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা প্রশ্ন করেছে? দুইটা প্রশ্ন। মান আনতা ওয়ামা আনতা, আপনি কে এবং আপনার পরিচয় কি, আপনার মিশন কি, বিস্তারিত বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইচ্ছা করলে বড় পরিচয় দিতে পারতো। নবীজির কি বড় পরিচয় ছিল না? জোরে বলেন। বলতে পারতো আমি আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয় দোস্ত, আমার দাদা হলো আব্দুল মুতালিব, মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা, কুরাইশদের সর্দার, সম্মানিত বংশের লোক। নবীজির পরিচয়ের কোনো অভাব নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বড়ত্বকে, নিজের পরিচয়কে বড় করে তুলে ধরলেন না। কারণ বুদ্ধিমান এবং আখলাকওয়ালা লোক যারা, তারা কখনোই ভদ্র মানুষ নিজের পরিচয়কে বড় করে তুলে ধরে না, নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতে পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা ফটকা ছাপাবাজ, এরা ওই নিজের কয়েক ফিরি পরে একজন চৌকিদার ছিল, এখন তারা জমিদার বানায় তুলে ধরে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ, বিচক্ষণ এবং বুদ্ধিমান এবং স্পষ্ট ভাষী একজন ব্যক্তি, বুদ্ধিমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজের বড় পরিচয় তুলে ধরতে পারতেন, তুলে ধরে নাই। নবীজিকে বলছে মান আনতা, আপনি কে? নবীজি কোনায়, নবীজি কি কয়? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এইটুকু পরিচয় দিছে। তারা অবাক হচ্ছে, জিজ্ঞাসা করছে ওমা আনতা, আপনার মিশন কি, কোন মিশন নিয়ে আপনি কাজ করেন? নবীজি তাদেরকে কিছু বলে নাই, শুধু সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিছে। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতটা কি করছে? শোনাইছে। নবীজি পড়তেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দাউদ নবীর চাইতেও সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার মুসলমানরা নয়, শুধু মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত নবীর ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত।
এমন সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা আল্লাহর দুস্তকে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর দুস্ত রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে মক্কার যে সমস্ত কাফেররা বড় বড় লিডাররা দিনের বেলায় তাদের লোকদেরকে বলে, এই লোকেরা তোমরা কিন্তু মুহাম্মাদের কাছে যাও না, তার কাছে গেলে বাপ দাদার ধর্ম ভুলে যাইবা, তার কোরআন শৈনো না। যারা দিনের বেলায় নিষেধ করত তারা পর্যন্ত রাত্রে বেলায় নবীজির ঘরের দরজার পাশে কোনায় পীরার আশেপাশে তারা দাঁড়ায় দাঁড়ায় লুকাইয়া কোরআন শুনত। আবু জাহেলের মতো কাফের সেও কোরআন শুনছে, আবু লাহাবের মতো কাফের সেও লুকায় কোরআন শুনছে, আবু সুফিয়ান তখন কাফের ছিল সেও কোরআন শুনছে লুকে লুকায়া। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এখনকারই কারি সাহেবরা যখন তেলাওয়াত করে মনে হয় জান্নাত থেকে নাজিল হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করে, একদিনে কি এমন মনে হয় নাকি যে আর ভালো লাগে না আলহামদুলিল্লাহ, এমন মনে হয়নি? কারণ আল্লাহর কোরআনের একটা জিন্দা মুজিজা, যত তেলাওয়াত করে অত মজা লাগে। ও বাবা, কারি হাফেজ আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত আপনারা ইউটিউবে শুনেছেন, কত সুন্দর তেলাওয়াত, মনে হয় ঘন্টার পর ঘন্টা শুনতে মন চায়। মিশরি কারিরা যখন তেলাওয়াত করে, সৌদি আরবে শাইখ আব্দুর রহমান সুদাই যখন নামাজে তেলাওয়াত করে, শায়েখরা যখন মদিনার ইমাম সাহেবরা তেলাওয়াত করে, শুনলে মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় শুনতে মন চায়। জোরে বলেন ঠিক কিনা? আর যার উপরে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিয়েছে, মনে আছে না আপনাকে? কাগরে শোনাইছে। আরে সাহাবী না, দুইজন কাফের, তখনও তো মুসলমান হয় নাই। আপনারা মনে হয় ঘুম ধরছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে কার কার? হাত তুলেন তো দেখি। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ। আমি সূরা নাহলের 90 নং আয়াতের ফজিলত শোনাইতেছি আপনাদেরকে। হাতে সময় থাকলে না তাফসীর শোনাবো, অন্ততপক্ষে তরজমাটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ দোয়ার আগে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী যখন সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, নবীজির তেলাওয়াত শোনার সাথে সাথে দুইজন কাফেরের চোখ দিয়ে পানি বাইর হইতেছে। যদিও কাফের, কিন্তু তারা তো মাতৃভাষা আরবি, আয়াতের মর্ম তো কিছু বুঝে। এই কথা শোনার পরে বলতেছে, মুহাম্মদ আপনি কি শোনাইলেন? এত মজা লাগছে, আবার শোনান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দ্বিতীয়বার শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এতটুকু যখন আল্লাহ রাসূল পড়লেন, রাসূল পড়ার সাথে সাথে কাফেররা বলে, কি পড়লেন দয়া করে আবার শোনান। নবীজির এই আয়াত 90 নম্বর আয়াতটা এত মনোযোগ সহকারে দুইজন কাফের শুনছে, জীবনে কোনোদিন শুনে নাই। শোনার এত মনোযোগ সহকারে শুনছে, খুব মনোযোগ সহকারে 3 বার শুনে দুইজন কাফের অন্তরে বসে গেছে, মুখস্থ করে ফেলছে। এই আয়াত মুখস্থ কইরা যখন ওই নেতার কাছে গেছে, কোন নেতা? আকসাম ইবনে সাইফির কাছে। আকসাম ইবনে সাইফি বলতেছে, কিরে যাওয়ার সময় যে কি বড় ভাব নিয়ে গেলি, বুকটা ফুলায়া, এখন দেখি চেহারাটা মলিন, বুকটা নিচে নেমে গেছে, কি ব্যাপার? চোখের পানি ফেলায় বলতেছে, সর্দার এমন কথা শুনে আসছি, এমন তথ্য নিয়ে আসছি যে কথা জীবনে কোনোদিন শুনি নাই, যে বাণী কোনোদিন শুনি নাই। তো কি শুনে আসছ? তাই লোকটার কাছে গেলাম, যাই দেখি মাটিতে বসে নাস্তা খায়, এমন বড় একজন ব্যক্তিত্ব শুনছি, তার এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু লোকটা দেখি মাটিতে বসে নাস্তা খায়, আমাদেরকে চিনে না, জানে না। তারপরে ঘরের ভিতরে আমাদেরকে বসায় মেহমানদারি করাইলো, খাওয়াইলো। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিজ্ঞাসা করলাম আপনার মিশন কি? এমন বাণী শোনাইছে জীবনে কোনোদিন শুনি নাই। কি শোনাইছে? দুজন কাফের পড়তেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। সুবহানাল্লাহ বলেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন কে শোনাইছে? কাফের দুইজন শোনাইছে। কাকে?
নেতা আকসাম ইবনে সাইফিকে শোনাইছে। আকসাম ইবনে সাইফির চোখ দিয়ে পানি বাইর হইতেছে, বলতেছে কি রে কি শোনাইলি, এত মজা লাগে কে, আবার শোনা। আকসাম ইবনে সাইফিকে ওই দুইজন পাতি নেতা আবার শোনাইছে। 2-3 বার যখন শোনাইছে, আকসাম ইবনে সাইফি বলে, তোরা কেন আমাকে প্রথম বাধা দিলি, কেন আমাকে পাঠাইলি না, তোদের কাছে শুই না এত মজা লাগে, না জানি তার কাছ থেকে শুনলে কত মজা লাগবে। আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন, গোত্রের বড় নেতা আকসাম ইবনে সাইফি তাড়াতাড়ি কইরা ঘোড়া নিয়ে রওনা দিয়া নবীজির দরবারে গেছি। যায় কোনো কথা নাই, নবীজিকে সালাম দিয়ে বলে, আমার পক্ষ থেকে বার্তাবাহক পাঠাইছিলাম, তাদেরকে যেই কথা শোনাইছেন আমারও শোনাই দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সালামের জবাব নিয়ে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজির তেলাওয়াতের এই প্রভাব ওই গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির অন্তরে এমনভাবে প্রভাব পড়ছে, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর মেয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নেতা যখন মুসলমান হয়েছে, মুসলমান হইয়া নবীজিকে বলতেছে, আপনার এই সত্য ধর্ম আর কোরআনের বাণী আমি আমার গোত্রের সকলের কর্ণকুহরে পৌঁছায় দেব। নেতা যায়া তার গোত্রের সমস্ত মানুষদেরকে এই আয়াত শোনাইলেন, কোরআনের মর্মবাণী শোনাইলেন। কিতাবের মধ্যে লেখে, এক আকসাম ইবনে সাইফির দাওয়াতে এবং নবীজির এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের এই দাওয়াতে মেহনতে ওই গোত্রের সমস্ত নারী পুরুষ আওয়াল বৃদ্ধ বনিতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নেতা যদি ভালো হয়, তার অধীনে যে সমস্ত জনগণ আছে তারাও ভালো হয়। হ্যাঁ জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনি যেই নেতার পিছনে ছুটেন, যুবক বাইরে রাগ কইরো না, রাজনৈতিক কোনো মাহফিল নয়, আমি নিজেও রাজনৈতিক কোনো দলের লোক না। তুমি কোন রাজনীতি করবা, কোন দল করবা, এটা তোমার একান্তই পার্সোনাল সাবজেক্ট। কিন্তু তুমি ওই নেতার সাথে থাকবা যেই নেতা তোমাকে নীতির কথা বলে। ওই নেতার সাথে যাইবা না যেই নেতা তোমাকে ব্যবহার করে নিজে উপরে উঠা রাস্তার মধ্যে তোমাকে গুলি কইরা কুত্তার মতো মৃত্যু দিয়া সেই এসির মধ্যে বসে থাকে। তুমি ওই নেতার সাথে যাও যে নেতা নীতির কথা বলে, তোমাকে সঠিক পথে পরিচালিত করে, তোমাকে ভালোর দিকে নিয়ে যায়। এই যুবক ভাইরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এখন যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এদের ভিতরে একটা অহংকার ঢুকাই দিছে। এই তুই বাবা বড়ি খাবি তো খা, বিক্রি করবি তো কর, অস্ত্রের ব্যবসা করবি তো কর, আমি তোকে শেল্টার দিলাম, শেল্টার দে উপর থেকে। আর সে সাহস পায়া অপকর্ম, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, মাদক ব্যবসা, মাদক সেবন, লুণ্ঠন এগুলো করতে থাকে। রাগ হয়েছেন না আমার কথায়? আজের কথা বলেন, এগুলা কেন? কয় একটা জঘন্যতম নেতার অধীনে সে থাকে, এরকম গুপ্ত একজন নেতা থাকে প্রত্যেকটা এলাকায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। প্রত্যেকটা এলাকায় শুধু জায়গায় জায়গায় যারা উপরে মানুষের সামনে খুলুস পরে থাকে, মানুষকে দেখায় তার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু গোপনে গোপনে তার এরকম পোলাপান রাইখা বিক্রি করাইতেছে অবৈধ নেশা, মাদক করাইতেছে, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি। যুব সমাজকে এই সমস্ত নেতৃত্ব স্থানীয় কিছু কুলাঙ্গার ব্যবহার করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যেটা বলতেছিলাম, নেতৃত্ব স্থানীয় লোক যদি ভালো পদে যায়, তার অধীনে জনগণও ভালো পথে যায়। ওই যে দেখেন আকসাম ইবনে সাইফি কোরআনের পথে গেছে, তার অধীনস্থ সবাই কোরআনের পথে চলে আসছে। এই জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কুরআনুল কারীমের এই 90 নম্বর আয়াতের এত ফজিলত সূরা নাহালের, যে একটা আয়াতের তেলাওয়াত শুনা হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। তাহলে আসেন, এত তাৎপর্যপূর্ণ মর্মবাণী, সেই বাণীতে আল্লাহ তাআলা কি বলেছেন? মুফাসসিররা বলেন, আল্লাহ তাআলা সূরা নাহালের এই 90 নম্বর আয়াতের মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধ করেছে। কয়টা আদেশ, নিষেধ কয়টা? এই 3টা আদেশ আর নিষেধ যদি কেউ পালন করতে পারে,
রসুল বলেন তারা আল্লাহর ওলি হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে। এত গুরুত্বপূর্ণ কথা, এই জন্য এত কাফের মুসলমান হয়েছে। এই জন্য এই কোরআনের আয়াতের এত এত তাৎপর্য এখানে। কি কি আদেশ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার আল্লাহ তাআলার আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন বিল আদল, ইনসাফ করার জন্য। এক নাম্বার কি? আদলুন মানে ইনসাফ। আদলুন মানে কি? ইনসাফ, ন্যায় বিচার। প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গায় এখন ন্যায় বিচার দুর্লভ হয়ে গেছে, ন্যায় বিচার উঠে গেছে, যার কারণে আমাদের মধ্যে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন। গ্রাম এলাকার ছোট্ট থেকে ছোট্ট মজলিসগুলো পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সার দর্শি দ অস্ত্রের সাথে সাইরে দে অস্ত্র সহ বড় ভাই লোক। বলেন ঠিক কিনা? ইনসাফ নাই, ইনসাফ নাই। এগুলো বলতে গেলে আমরা মোল্লারা ভালো না, এরা আকাম করব, অপকর্ম করব, কিন্তু আমরা মোল্লারা বলতে গেলে ভালো না। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে কোরআনুল কারীমের এক নম্বর আদেশ কি? ইনসাফ করা। কি করা? আর জোরে বলেন কি করা? ইনসাফ রাষ্ট্রে কায়েম করা, সমাজে কায়েম করা, পরিবারে কায়েম করা। শুধু রাষ্ট্রে নয়, সমাজেও, শুধু সমাজে নয়, ঘরেও। আপনি আপনার ঘরে ইনসাফ করবেন, মা বাবার সাথে ইনসাফ করবেন, নিজের বিবির সাথে ইনসাফ করবেন, ভাইয়ের সাথে ইনসাফ করবেন, বোনের সাথে ইনসাফ করবেন। আমরা অনেক ভাই আছি নিজের ভাইয়ের সাথে ইনসাফ করি না। অনেক চাচা আছে বাতিজার সাথে ইনসাফ করে না। চাচারা বাতিজার সম্পদ মেরে দেয়, ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়। অনেক ভাই আছে বোনের সাথে ইনসাফ করেন না। আমার কথা অনেকে রাগ হইতে পারেন, কিন্তু সত্য যেটা বলে যাই, অনেক ভাই আছে কয়েকদিন পর পর শালির বাড়িতে আপেল কমলা নিয়ে বেড়াইতে যায়, কিন্তু বোনের বাড়িতে যায় না। কথা বলেন ঠিক কিনা? শালির বাড়িতে যায় কয়দিন পরে পরে আপেল নিয়া, কয়দিন পর পরে কমলা নিয়া শালির দেখবার যায়। শালির জামাই আসলে, শালি বেড়াইতে আইলি, কয় বগুড়ার দই আনো, টাঙ্গাইলের সমসম আনো, কুমিল্লার রসমলাই আনো, যত দামি দামি জিনিস আছে সবাই না খাওয়াও। আর যদি কয় জামাইয়ের বোন জামাই আইছে, জামাইয়ের বোন আইছে, তখন কয় ফ্রিজে তো পোল্ট্রি মুরগা আসুই, হাঙ্গাস মুরগা তো আসুই। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ ইনসাফ নাই আমাদের মধ্যে। আমরা বউয়ের কাছে এমন মুরিদ হয়েছি, আমরা মুরিদ হয়ে নিজেদের ইনসাফকে কুরবানি দিয়ে দিছি। যদি এরকম ইনসাফ করতা, শালির বাড়িতে যাই আলহামদুলিল্লাহ ভালো কথা, শালির জন্য মাঝে মধ্যে গিফট নিয়ে যাই, শালির জামাই আসলে ভালো ভালো খাওয়াই, আমার বোন আসলে বোন জামাই আসলো তারা যদি ভালো করে খাওয়ায়, এটা আমার রক্তের বোন, আমার বোনের জামাই, তার প্রতি যদি ইনসাফ করি, তার থেকে যে সন্তানরা হবে, আমার ভাগ্না ভাগ্নি কোনোদিন বলতে পারবে না যে আমার মামা মামি আমাকে করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইনসাফ নাই, যার কারণে সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। যাই হোক, আর লম্বা করবো না, ইনসাফের ব্যাখ্যা দিতে গেলে রাত পোহায় যাবে। আমি তিনটা কথা বলবো। এক নাম্বার, ইনসাফ প্রতিষ্ঠা করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা সূরা নাহল 90 নম্বর আয়াতের এক নম্বরে আদেশ করেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল ইহসান, ইহসান করার জন্য। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিররা কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো ইহসানের অর্থ কি? জিবরিল আমিন হাদিসে জিবরাইল নিজেই আল্লাহ রাসূলকে শিখাইছে। রাসূলকে জিবরিল আমিন বলেন মাল ইহসান, ইহসান কি? আবার জিবরাইল নিজেই উত্তর দেয়, ইহসান হলো আনতা আবুদাল্লাহ, এমনভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইহসানের একটা ব্যাখ্যা নিজের ইবাদতকে সুন্দর করা। একটা ব্যাখ্যা কি? ইবাদতকে কি করা? আরেকটা ব্যাখ্যা আছে মনে রাখেন। ইহসানের এক নম্বর ব্যাখ্যা কি? নিজের ইবাদতকে সুন্দর করা। আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, কিভাবে নামাজে দাঁড়াইতে হয় জানি না। জোরে কথা বলেন ঠিক কিনা? সেজদা দেই, সেজদার মধ্যে কিভাবে হাত রাখতে হবে জানি না, কিভাবে নামাজে দাঁড়াইতে হয় জানি না, পা কিভাবে রাখতে হয় জানি না। নামাজের মধ্যেই মশা মারা শুরু করে, নামাজের মধ্যে একটু বড় বড় ঠিক করে, জামা একটু বড় বড় চুলকায়, একটু বড় বড় হুদাই কাশি দেয়। একজন কাশি দিছে, দেখা দিয়ে আরেকজন হুদাই কাশি দেয়। আরে হুদাও কাশি দেয়, ইমাম সাহেব যদি একটু রুকু সেজদা লম্বা করে তাও কাশি দেওয়া শুরু করে।
আমাদের ইবাদত কোথায় চলে গেছে? আবার কিছু মানুষ নামাজ পড়তে যায়, কয়েকজন 60 রাকাত পড়তে পারে না, 8 রাকাত পড়ে বেরিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এক মুরব্বীর কাছে নাকি একজন জিজ্ঞাসা করে, কেউ মুরব্বী নামাজ পড়েন আপনি 50 বছর 60 বছর ধরে, আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি মাগরিবের পরে একেবারে আওয়াবিন যা আছে সব পড়ে বের হয়ে যান, কেমনে পড়েন? তোমার মতো আজেরে থাইনি, তসবি কিছু বাইতে আইতে পড়তে থাকি, অনেক জায়গায় রুকু সিজদা দেই। কিছু মানুষ আছে এমন নামাজ পড়ে যায় খালি রুকু সিজদা দেয়, কোন সময় সুবহান রাব্বিয়াল আলা বলে, কোন সময় সুবহান রাব্বিয়াল আযীম বলে, আল্লাহ জানে, ফেরেশতারা জানে। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজ পড়লে হবে, ইবাদত করতে হবে সুন্দর করে। জোরে বলেন ঠিক কিনা? এই ইবাদত, এই নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, নামাজ পড়লে নামাজের মতোই পড়তে হবে। জামাই আপনার বাড়িতে বেড়াইতে আসছে, মেয়ের জামাইয়ের সামনে যখন আপনি খাবারটা উপস্থাপন করেন, চেষ্টা করেন যত ভালো খাবার আছে জামাইয়ের সামনে উপস্থাপন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্লেটটাকে ভালো করে ধৌত কইরা আমার সাধ্য অনুযায়ী যত প্রকারের আইটেম আছে জামাইয়ের সামনে দেই, যত সুন্দর করে পারি উপস্থাপন করি, ভালো প্লেটটা দেই, ভালো জগটা দেই, ভালো এরকমভাবে পানি যা কিছু সব ভিআইপি দেওয়ার চেষ্টা করি, যেন খুশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? তো আমার নামাজটাকে আমি আল্লাহর দরবারে প্রেরণ করতেছি, আমার নামাজের রুকু যাতে সুন্দর হয়, তাসবিহ যাতে সুন্দর হয়, তিলাওয়াত যাতে সুন্দর হয়, তাহলিল যাতে সুন্দর হয়, আমার বৈঠক যাতে সুন্দর হয়, আমার সালাম যেন সুন্দর হয়। এগুলো যদি সুন্দর হয়, ফেরেশতারা আল্লাহর কাছে সাজায়া সুন্দর করে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার নামাজ এমন হয়, রুকু হয় না, সিজদা হয় না, তেলাওয়াত হয় না, আমি নামাজে দাঁড়ায় ওদিকে তাকাই থাকি, ওদিকে তাকাই থাকি, আপনি শুনলে হাসি দিবেন। আমি এমন মুসল্লি দেখেছি জানলার পাশে দাঁড়াইয়া আবার দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের মধ্যে ফোন আইছে, কি আইছে? ফোন আইছে, পকেট থেকে মোবাইল লয়ে পরে ফোন দেন, নামাজে আছি। বলেন তো বাবা, নামাজ পড়তেছে, মোবাইল বারে ফোন আইতেছে, নামাজ পড়তেছে, পরে ফোন দেন। নামাজ কি আসে নাকি গেছে? আর জোরে বলেন, আসে নাকি গেছে? এই যে বুঝে না, কি বুঝে না, ওইটাও বুঝে না। এই জন্য এগুলো জানতে হলে, মাসলা মাসাইল বুঝতে হলে এই সমস্ত মাদ্রাসায় আসতে হবে, সন্তানদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেকে নামাজের মাসালা জানি না, এই মাদ্রাসায় এসে দেখবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রদর্শনী দেখাইছে নামাজের মাসালা। 2 রাকাত নামাজের কতগুলো মাসালা আছে, ওযুর কি নিয়ম আছে, ওযুর কি সুন্নত আছে, গোসলের কি ফরজ আছে, এগুলো ছোট ছোট বাচ্চারা মুখস্থ বলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে সূরা নাহালের 90 নম্বর আয়াতের 1 নম্বর আদেশ কি? ইনসাফ কায়েম করা। 2 নম্বর আদেশ ইবাদতকে সুন্দর করা, ইহসান করা। এটা হলো ইহসান শব্দের 1 নম্বর ব্যাখ্যা। মুফাসসির আলাইহির রহমা বর্ণনা করেন, এখানে ইহসানের 2 নম্বর ব্যাখ্যা হলো নিজের চরিত্রকে সুন্দর করা। কি সুন্দর করা? 1 নম্বর ব্যাখ্যা কি দিয়েছে? ইবাদতকে সুন্দর করা। 2 নম্বর নিজের আখলাককে ঠিক করা, আখলাক ঠিক করা। একটা মানুষ অনেক বড় নামাজি, একটা মানুষ অনেক বড় কোটি কোটি টাকার মালিক, একটা মানুষ দেখতে চেহারা সুন্দর, একটা মানুষ লম্বা দাড়িও রাখছে, পাঞ্জাবিও পরছে, আমার মতো পাগড়িও লাগাইছে, কিন্তু বাবা তার চরিত্র নষ্ট, তার আখলাক ভালো না, তার ব্যবহার ভালো না। ওই মানুষটার দাম কি মানুষের কাছে আসেনি? এই জোরে কথা বলেন। বাহ্যিক সুরতের দাম আসেনি, আপনার যদি ভিতর ভালো না থাকে, বুঝেন না মনে হয় আমার কথা। আখলাক আর চরিত্র, নেচার যদি ভালো না থাকে, এই মানুষটার দাম দুনিয়ার মানুষের কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। আর জোরে কথা বলেন ঠিক কিনা? আপনার যদি ব্যবহার ভালো থাকে, চরিত্র ভালো থাকে,
আপনি মারা গেলেন, হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক না, কিন্তু বাবা আপনার মৃত্যুর খবর শুই না আরেকজন মানুষ আরেকজনের কাছে বলবে, না রে, আর যেমনই হোক লোকটার ব্যবহার ভালো ছিল, চরিত্র ভালো ছিল। জোর বলেন ঠিক কিনা? লোকটা কারোর সাথে খারাপ কথা বলে নাই, খারাপ আচরণ করে নাই, বোকাবাজি করে নাই, লোকটা কারো উপরে জুলুম করে নাই। আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যুর খবর শোনা মাত্র জানাজার মধ্যে দৌড়াইয়া যায় শরীক হবি। এজন্য কবি কয়, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আমরা আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার এমন জায়গায় নিয়ে গেছি, এমন জীবন গঠন করছি, আমি কান্দি, দুনিয়ার মানুষ মরলে হাসে, মরছে ভালো হয়েছে, যেই জ্বালান জ্বালাইছে। কিছু মানুষের ব্যবহারের কারণে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত মানুষের উপরে তুমি ঠাডা ফালাও, এর উপরে ঠাডা ফালাইতে হলো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ব্যবহার ঠিক করেন, আখলাক ঠিক করেন। আমরা এমন নবীর উম্মত, যেই নবী আমাদেরকে চরিত্র শিখাইছে, আখলাক শিখাইছে, শুধু শিখায় নাই, দেখায় দিয়ে গেছে। ঘটনা আপনারা সবাই জানেন, নবীজির দরবারে একজন সিরাতের কিতাবে লেখেন, একজন ইহুদি আসছে। কে আসছে বলেন? হ্যাঁ জোরে বলেন, কে আসছে? ইহুদিদের চাইতে বড় বেয়াদব, ইহুদিদের চাইতে বড় দুশমন ইসলামের আর কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ কোরআনে কয় তারা বান্দরের জাতি। ইহুদিরা কি এর জাতি? কে বলছে? আল্লাহ নিজে বলছে, মিয়া ইহুদিরা বান্দরের জাতি। আল্লাহ তাদের গোত্রের, তাদের জাতের একটা অংশকে আল্লাহ বানর বানাই দিছে। কোন কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট লাঞ্ছিত বানর হয়ে যাও, আল্লাহ নিজে বলছে কোরআনে। তো ইহুদিরা বেয়াদব জাতি। এরকম বেয়াদব খবিস মার্কা একজন ইহুদি একদিন নবীজির বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বলে। এ বলতেছে, মুহাম্মদ, ইহুদি আয়েশা বলতেছে, মুহাম্মদ আমি তোমার বাড়ির মেহমান। রাসূল তাকে চিনে না, জেনে না। রাসূল বলতেছে, তুমি আমার বাড়ির মেহমান, তো ঠিক আছে, আমার বাড়িতে আজকে তুমি রাত্রি যাপন করো, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাকে আমি মেহমানদারি করাইব। রাসূল আম্মাজানদের ঘরে গেলেন, বললেন মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আমাদের বিবিরা হইলে বলতো, কে আইছে? তোমার বোনের জামাই না আমার বোনের জামাই? জোরে বলেন ঠিক কিনা? তো আম্মাজানরা বলতেছে, ঠিক আছে, মেহমান আসছি, মেহমানকে তো আর যা তা দিয়া খাবার দেওয়া যাবে না। বকরি জবাই করা হলো, বকরির গোশত ভুনা করলো, অনেকগুলা রুটি বানাইলো, আস্তা বকরির ভুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির সামনে দিল। ইহুদির উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া, নবীর সাথে বেয়াদবি করা। ইহুদি খাবার খাইতে বইসা বলতেছে, মুহাম্মদ যা খাবার রানছো সব আনছো নাকি আবার কিছু রাইখে আসছো? আমি একটু খাই বেশি। তার উদ্দেশ্য সব খায়া আজকে নবীকে এবং নবীর পরিবারকে অভুক্ত রাখবি, ক্ষুধার্ত রাখবি। আল্লাহ রাসূল বলছে, আপনি আমার মেহমান ভাই, আপনি খাওয়ার পরে যদি থাকে খামো, না থাকলে আমরা আলহামদুলিল্লাহ। নবীর সামনে যখন নবী কথা বলেছি, সমস্ত খাবার আস্ত বকরি খায় বলছে। বকরি খাইছে, যত রুটি বানাইছে সব খাইছে। আগের মানুষ অনেক খাইতে পারতো, জোরে বলেন ঠিক কিনা? এখনো কিছু খাদক আছে, কিছু আগের মানুষের মতো খাইতে পারে না। সাহাবায়ে কেরামদের মধ্যে এমনও কিছু লোক ছিল, একা কয়েকজনে একটা উট খাই ফেলতো। আল্লাহু আকবার। তো ইহুদি আস্ত বকরি খাইছে, যত রুটি রান্না করা হয়েছে সব খাইছে, পাকানো হয়েছে, সব খায়া জন্মের খাওয়া খাইছে। নবীজি যেই বিছনায় ঘুমায়, দামি বিছনায়, নবীজি তাকে ঘুম পাড়াই দিছে। রাত্রেবেলায় যা খাইছে এগুলো সব বদ হজম হয়েছে। নবীজি আল্লাহর দুস্থর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বুঝি বিচার করতো না, দিছে ডায়রিয়া বানায় দিছে। রাতের বেলায় পায়খানা করতে করতে সমস্ত বিছনাপাতি সব ঘুরে ফেলছে। ঘুম থেকে উঠে দেখে ভোরবেলায় তার ডায়রিয়া হয়ে গেছে, পেট খারাপ করছে। ভাবতেছে যেই খাওয়া খাইছি, এখন যদি উঠে দেখে বিছনা নষ্ট করছে, আমার কিলেক টমাটিতে পড়বে না, ভাইগে গেছে। সকাল হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখে দামি তরবারি রেখে আসছে। তরবারি নেওয়ার জন্য আবার যখন আসছে, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছি। আল্লাহর নবী নিজের হাতে ইহুদির ওই ময়লাগুলো পরিষ্কার করতেছি। একজন সাহাবী যায় কয়, ওগো সরকার, আপনি কেন কষ্ট করেন? আমাদেরকে দেন, আমরা পরিষ্কার করি।
রাসূল বলতেছে না, উনি আমার মেহমান ছিল। আহা, রাত্রেবেলায় আল্লাহর বান্দার খোঁজ খবর নিতে পারি নাই, না জানি রাত্রেবেলা আল্লাহর বান্দা অসুস্থ হয়ে কত কষ্ট করেছে, না জানি কত কষ্ট করেছে। বাবা, কোন নবীর উম্মত আমরা? ইহুদি এই কথা শুই না যখন সামনে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন ইহুদিকে মারবার গেছে, আল্লাহ নবী দৌড়াইয়া ইহুদির হাতে ধরে কয়, ভাই তুমি আমার মেহমান ছিলা, রাতের বেলায় তোমার কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে গেছে, খোঁজ খবর নিতে পারি নাই, ভাই আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দিও। রাসূল যখন মাফ চাইছে, রাসূলের পায়ে হাত দিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আখলাক কি বলেন, আখলাক দেখাইছে। এই আখলাক দেখায়া এদের ভিতরে ইমানের দাওয়াত পৌঁছাই দিছে, যার কারণে তরবারি আর উঠাইতে হয় নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, সেই নবীজির উম্মত আমরা। এই জন্য বাবা, সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের আখলাক, আমাদের ব্যবহার সেই নবীর মতো করতে হবে কিনা? জোরে বলেন, করতে হবে কিনা? সবার সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আমার থেকে যে টাকা পাও না, তার সাথে খারাপ আচরণ নয়, তার সাথে ভালো ব্যবহার করে তাকে বুঝাইতে হবে। আর আমরা এমন মুসলমান, একজন 12 টাকা ছেলে গাই বেড়া দেশ ছেড়ে কি গেছি, অথচ বাকি আনছে 2 বছর আগে 500 টাকা। এখন দোকানদার খুঁজলে কয়, হ্যাঁ বেড়া দেশ ছেড়ে গেছি গিয়া। এখন এর দোকানে গাই তোর ব্যবহার ভালো না, তোর দোকান তো সদাই নিব না। সদাই নিস না, ভালো কথা, আমার টাকা দিয়ে যা, টাকাও দেয় না, সদা হয় না, কয়দিন পরে কবরে চলে যায়। বলেন তো বাবা, তার নামাজ, তার রোজা তাকে কি জান্নাতে নিতে পারবে? এই জন্য বাবা, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, মৌলিক নৈতিক এই বিষয়গুলো ঠিক রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? শুধু নামে মুসলমান দাবি করলে হবে না, আমার কাজে কর্মে কথাবার্তায় প্রমাণ করতে হবে আমি মুসলমানের বাচ্চা। জোরে কথা বলেন, আর জোরে কথা বলেন। ওই যে পিছনের বাইরে কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় আরো জোরে, আল্লাহু আকবার। আয় আল্লাহ, যারা বসে আছে, যেই গুণগুলার কথা বললাম, আল্লাহ এই গুণগুলো আমাদের ভিতরে দান করেন। 1 নম্বর কি? ইনসাফ। 2 নম্বর ইহসান। ইহসানের 2টা ব্যাখ্যা বললাম। 1 নম্বর ইবাদতকে সুন্দর করা, 2 নম্বর নিজেকে সুন্দর করা, নিজের আখলাক চরিত্রকে ঠিক রাখা। 3 নম্বর ইতা ইজিল কুরবা। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর হলো, আল্লাহ কয় নিকটাত্মীয়দের হক যেটা আছে এটা দিয়ে দাও। নিকটাত্মীয়দের হক কি করো? বুঝেন নাই মনে হয় আমার কথা। ও মিষ্টি মিষ্টি ওয়াজ আমাদের অনেকের কাছে খুব ভালো লাগে, যখন সত্য সঠিক কথাগুলো বলে আমাদের অনেকের কাছে ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? নিকটাত্মীয় কারা? আপনার নিকটাত্মীয় কারা? আপনার থেকে যদি আপনার ভাই পাওনা থাকে, ভাইয়ের হক দিয়ে দেন। বোন পাওনা থাকে, বোনের হক দিয়ে দেন। ফুফু পাওনা থাকে, ফুফুর হক দিয়ে দেন। আপনার থেকে যদি আপনার ভাতিজা পাওনা থাকে, ভাতিজার হক দিয়ে দেন। বহু চাষা এমন আছে, বড় ভাই মারা গেছে, মারা যাওয়ার পূর্বে বলে গেছে, আমার ছেলেটাকে তোর কাছে আমানত রাখলাম, আমার সম্পদগুলো আমানত রাখলাম। ভাতিজা বড় হয়ে যখন চাষার কাছে সম্পদের জন্য যায়, চাষা দলিলগুলো দেখান, আমার বাবার প্রাপ্যটা দিয়ে দেন। ওই চাষা আবু জাহেলের মতো, আবু জাহেল যেমনি ভাবে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, ওই চাষা তখন এতিম ভাতিজাকে সম্পদ আত্মসাৎ করে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, আর বলে তোর বাপ বড় মরার আগে আমার কাছে বিক্রি করে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? এমন হয় কিনা? বহুত আছে। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর হলো ওয়াইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আরেক আয়াতে বলেন কি দাও? ও আতিজাল কুরবা হাক্কা, নিকট আত্মীয়দেরকে তাদের হক যেটা সেটা দিয়ে দাও।
এখন হক মেরে খায়, এতিমের সম্পদ মেরে খায়। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের সম্পদ মেরে খায়, যারা এতিমের সম্পদ মেরে খায়, তারা তাদের পেটের মধ্যে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, দুনিয়ার সম্পদ ঢুকায় না, আল্লাহ কয় তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। কার কথা? ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই যেই আগুন তার পেটে ঢুকাইলো সে আগুনের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। কারণ কোনো এতিমকে কেউ যদি কষ্ট দেয়, কোনো এতিমকে কেউ যদি ঠকায়, রসুল কয় সে আমাকে ঠকাইলো, আমাকে কষ্ট দিল। কারণ সমস্ত এতিমদের সর্দার, সমস্ত অসহায়দের সর্দার হবে আমাদের নবী নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ছিলেন এতিম নবী, কষ্ট বুঝতেন। কিতাবের মধ্যে আসছে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদের নামাজ পড়ার জন্য যখন বাইরে হইছেন, রসুল দেখতেছেন একজন ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা ধুলি মিশ্রিত, চোখ দিয়ে পানি পড়তেছে। ঈদের দিন আল্লাহ রসুল নামাজ পড়াইতে যাইতেছেন, ঈদের নামাজ। ওই ছোট বাচ্চাটার কাছে গিয়ে বলে, কি বাবা? সমস্ত বাচ্চারা তাদের বাবার সাথে ঈদগাহে গেছে ঈদের নামাজ পড়ার জন্য, বাবার সাথে আনন্দ করতেছে। বাচ্চা চোখের পানি ফেলায় বলতেছে, হযরত আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়ে গেছে, আমি এতিম। আল্লাহর নবী চোখের পানি ফেলাই দিছে, কারণ নবী নিজেও তো এতিম। মায়ের গর্ভে থাকতে বাবাকে হারাইছে, 6 বছর বয়সে মাকেও হারাইছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া বাচ্চাটাকে বুকে জড়াইয়া কপালে চুমা দিয়া ঈদগাহর দিকে না যায় আল্লাহ রসুল বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। বাড়িতে যে আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা এলো এতিম, তার নাকি মা নাই, বাবা নাই। আজকে থেকে আমি নবী মুহাম্মদ তার আব্বা হয়ে গেলাম, তুমি আয়েশা তার মা হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এতিমকে বলতেছে, ও বাবা আজকে থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন। বাচ্চাটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা তাড়াতাড়ি করে তার জন্য একটা সেলাই করে জামা বানাও, তাকে মিষ্টি দ্রব্য খাবার খাওয়াও। আম্মা জান আয়েশা ঈদের দিন এতিম বাচ্চার জন্য খাবার বানাইলেন, তাকে ভালো জামা কাপড় পরায়া নবীজির সাথে দিয়ে দিলেন। আল্লাহ রসুল এতিম বাচ্চাকে সাথে নিয়ে ঈদগাহের মধ্যে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে দেখো এতিম, এতিমকে কেউ কষ্ট দিও না, এতিমকে যদি কেউ কষ্ট দেও, ঠকাও, সে আমাকে কষ্ট দিবে, আমাকে ঠকাইবে। এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, এতিমের মাথার যত চুল আছে এই পরিমাণ নেক আল্লাহ তাআলা তোমাদের আমলনামা দিয়ে দিবে। এই জন্য বাবা রসুল এতিমকে আদর করছেন, রসুল এতিমের সহায় হয়েছেন, অসহায়ের সহায় হয়েছেন। আমরাও এতিমের সহায় হব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াতিজাল কুরবা হাক্কা, নিকট আত্মীয়দের হক তোমরা দিয়ে দাও। এই কথাটা আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতের 3 নম্বর আদেশ করেন, ও ইতাইজিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দের হক দিয়ে দাও। এই গেল 3টা আদেশ, বাকি 3টা নিষেধ ব্যাখ্যা করার সময় আর নাই, আপনারা অনেক ক্লান্ত এবং বিরক্ত। 3 নম্বর ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেন। কি কি নিষেধ? আনিল ফাহশা, অশ্লীল কাজ, ফাহেশা কাজ, মন্দ কাজ। যুবক ভাইরা খেয়াল করে শোনো, আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অশ্লীল আর বেহায়াপনা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র ঠিক নাই, মা বোনদের চরিত্র ঠিক নাই, অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া, ঘরে ঘরে জানাবে বিচার, আর পরকিয়া চলতেছে, অবৈধ প্রেমের মেলা। এটাই আল্লাহ এখানে বলছেন ওয়ানহা আনিল ফাহশা, আল্লাহ অশ্লীল কাজ, জেনা ব্যভিচার থেকে তোমাদেরকে নিষেধ করে। জেনা ব্যভিচার কম না বেশি? নবীজি হাদিসে বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময় মানুষ জেনাকে সহজ করে নিবে, সে সময় চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা বাবা? আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন। আজকে ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, পার্কে পার্কে, রেস্টুরেন্টে, জায়গায় জায়গায় শুধু জেনা আর জেনা। জান্নাতের বাগান হলো এই মাদ্রাসাগুলো। জোরে কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশের বাইরে, মসজিদের পরিবেশের বাইরে, বাজারের যত পরিবেশ, পার্কের যত পরিবেশ, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর যত পরিবেশ, বিভিন্ন বিনোদন কেন্দ্রের নামে যত পরিবেশ, সব জায়গায় শুধু জেনার বিচার।
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়াও বাকি নাই। উপযুক্ত উঠতি বয়সী ছেলে মেয়ে এরা এখন বর্তমানে জেনার মধ্যে ছড়ায় পড়ছে, আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করেছেন জেনা ব্যভিচার, ওয়াল মুনকার নিষিদ্ধ কাজ থেকে, ওয়াল বাগ সীমা লঙ্ঘন করা, এগুলোর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন। এই আদেশ নিষেধ যদি তোমরা মানতে পারো, দুনিয়াতেও তোমরা দামি, আখিরাতেও তোমরা দামি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদেশ নিষেধগুলো মানার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আদেশ কয়টা গেল, নিষেধ কয়টা গেল? আদেশগুলো মনে আসেনি? ইনসাফ, এহসান, নিকটাত্মীয়র হক। ইনসাফ, এহসান, নিকটাত্মীয়ের হক। আর তিনটা কি নিষেধ? জেনা ব্যভিচার, অশ্লীলতা, মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ যা আছে, কোনটা বাজে কোনটা ভালো এটা বুঝার মতো শক্তি আল্লাহ আমগো সবারই দিছে। জোরে বলেন ঠিক কিনা? কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ এটা আমরা সবাই বুঝি। এটা বুঝাইতে হবে না প্র্যাকটিক্যালি বইলা, সবাই বুঝি। আমরা বুঝি ঠিকই, কিন্তু মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ে 5 ওয়াক্ত, মাথায় টুপি আছে, চার দোকানে যায় দেখি চা খায়, বিড়ি খায়, আবার ওই উলঙ্গ নর্তকী নাচতেছে, এটা তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি গোপনে গুনাহ করতেছেন, গোপনে জানা করতেছেন, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, একটা চক্ষু ফাঁকি দিতে পারবেন? পারেননি। স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, দুনিয়ার প্রশাসন যেখানে অসহায়, রবের চোখ ফাঁকি দেওয়া মুশকিল। জোরে বলেন ঠিক কিনা? স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া যায়, আসামি পুলিশকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি আর আপনি আমার রবকে কি ফাঁকি দিতে পারবো? কেউ দেখে না, কেউ জানে না, একজন জানে, একজন দেখে, তিনি কে? এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে কিনা? যাই কিছু করেছি, যাই অন্যায় করেছি, যত গুনাহ করেছি, গুনাহ করে না এমন মানুষ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, কিন্তু আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার, সাত্তার নামের গুণ দিয়া সব গুনাহ ঢাইকা গফফার রহমান নামের গুণ দিয়া মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা আজকে তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মাওলানা মুফতি ইয়াসিন আহমদ গাজীপুরি ভাইয়ের এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে দোয়া হোক, আল্লাহ যাতে যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ যাতে কবুল করেন। মাদ্রাসার মোহতামিম সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ, ভদ্র নম্র মানুষ। আল্লাহ তাআলা ওনার এই মেহনতকে কবুল করেন। নিয়ত করেছে জানুয়ারি থেকে উপরতলায় উনি হেফজ বিভাগ, নাজারা বিভাগ চালু করবে। আল্লাহ তাআলা ওনার এই মনের নিয়তকে কবুল ও মঞ্জুর করলেন। এই মাদ্রাসায় যাদের সন্তান, যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, আমরা দোয়া করি তাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি হাফেজে কোরআন বা আলেম হওয়ার তৌফিক দান করেন।